আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আজ আমি আপনাদের সামনে সেই মহাসত্য তুলে ধরতে চাই, যেই সত্যকে চাপা দেওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, এখনও একটি চিহ্নিত মহল চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন, হিজবুত তাওহীদ আন্দোলন গত ২৫ বছর থেকে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের শিক্ষা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তুলে ধরার চেষ্টা করছে। দেশের প্রচলিত আইন মান্য করে, কোনো ধরনের অন্যায় না করে একটা মহান আদর্শের কাজ চালিয়ে যাচ্ছে। হিজবুত তাওহীদের বক্তব্য হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, মাদক, নারী নির্যাতন, সুদ, ঘুষ, রাহাজানি, চুরি, ডাকাতি, হাইজ্যাক, যুদ্ধ, রক্তপাত ইত্যাদি বন্ধ করতে হলে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম ছাড়া কোনো পথ নেই। সেটা কিভাবে সম্ভব, সেটা আমরা সারা বাংলাদেশে হাজার হাজার সভা সমাবেশ, সেমিনার, আলোচনা অনুষ্ঠান, পত্রপত্রিকা, বই, পুস্তক ইত্যাদির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এই বক্তব্য যখন মাঠে ময়দানে আপামর জনগণ দ্বারা গৃহীত হচ্ছিল, মানুষ যখন আমাদের সমর্থন দিচ্ছিলেন, সাধুবাদ জানাচ্ছিলেন, তখন একটা চিহ্নিত গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী, তারা আমাদের বিরুদ্ধে জঘন্য মিথ্যা প্রোপাগান্ডায় লিপ্ত হলো। কারণ আমরা বলেছি, ধর্মের নামে কোনো ধরনের স্বার্থ উদ্ধার করা বৈধ নয়। ধর্মের নামে আল্লাহ রসুলের নাম ব্যবহার করে, কোরআনকে ব্যবহার করে, হাদিসকে ব্যবহার করে সন্ত্রাস করা, অন্যায় করা যেমন বৈধ নয়, তেমনি কোনো স্বার্থ উদ্ধার করা, কোনো টাকা রোজগার করাও বৈধ নয়। আমাদের এই বক্তব্যে তারা তেলে বেগুনে জ্বলে উঠল, তাদের স্বার্থের ক্ষতি হয়, সেজন্য তারা আমাদের বিরুদ্ধে ভয়াবহ মিথ্যাচার, হুজুগ এবং গুজবে মেতে উঠল। তো সারা বাংলাদেশে আমরা আক্রান্ত হয়েছি, প্রায় ৪ শতাধিক জায়গায় আমাদের সদস্যরা আক্রান্ত হয়েছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নিজ বাড়ি, গ্রামের বাড়ি, নোয়াখালীর সোনাইমুড়ি থানা, পোরকরা গ্রাম, চাষিরহাট ইউনিয়ন। সেখানে আমার বাড়ি এ পর্যন্ত বহুবার আক্রান্ত হয়েছে, তারা আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে। আমার বাড়িতে তারা বড় বড় হামলা চালিয়েছে ৪ বার, আর ছোটোখাটো হামলা চালিয়েছে। তো আসুন আমি কিছু ফটো আপনাদেরকে দেখাচ্ছি, কারণ না দেখলে আপনারা বিশ্বাস করবেন না তারা কি করেছে। এখন আমি আপনাদেরকে যেই ফটোটি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, সোনাইমুড়ির পোরকরা গ্রাম। আপনারা দেখেন, এই ঘরটা এল সাইজ। এখানে আমরা থাকতাম, আমি লেখাপড়া করতাম, আমি এই বাড়িতে আমি থাকতাম। এই পাশে আমার রুমটা, আমার কামরাটা এখানে। তো এর সামনেই ইউনিয়ন পরিষদের রাস্তা, পাকা রাস্তা চলে গিয়েছে। পূর্ণাঙ্গ ফটো হলে আপনাদের দেখাতে পারতাম। একটা দেওয়াল আছে দক্ষিণ পাশে, এটা হচ্ছে আমার বাড়ি। তারা প্রথম লক্ষ্য টার্গেট করলো আমার বাড়িকে ধ্বংস করা হবে। তো তারা এলাকাতে এমন এমন মিথ্যা রটনা করতে লাগলো, মসজিদের মাইকে, হাটে, বাজারে, গ্রামে গঞ্জে, যে আমরা নাকি খ্রিস্টান, আমরা কালো কাপড় দিয়ে মাটি দিই, আমরা নাকি বসাইয়া কবর দিই, আমরা নাকি নামাজ রোজা পড়ি না, আমরা নাকি নামাজ স্বীকার করি না, ইত্যাদি ইত্যাদি। আমরা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি। এই তো সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে যদি এসব কথা বলা হয়, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, তারা তো উত্তেজিত হবে, স্বাভাবিক কথা। তাদের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে দিয়ে আমাদের জায়গা সম্পত্তি লুটপাট করার জন্য এবং আমাদের বাড়িঘর ধ্বংস করার জন্য তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তো ২০০৯ সালে তারা এই বাড়িতে হামলা চালায়। সকাল 10টা থেকে হামলা শুরু হয়। সেই হামলার ভিডিও আমরা সংরক্ষণ করতে পারিনি, কারণ আমার আব্বা, আমার ছোটো ভাইয়েরা তখন তারা এই বাড়িতে বন্দী ছিলেন। তো যাই হোক, হামলা করা হয়। হামলার প্রথমে পাথর নিক্ষেপ, তারপরে অগ্নিসংযোগ করা হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাড়িটি হচ্ছে, আমরা দেখুন, ওই ঘরের উত্তর পাশের আরেকটি ঘর, এর পশ্চিম পাশে হলো পুকুর আছে, পুকুরের ঘাট, পাকা ঘাট। এই ঘরটা সম্পূর্ণরূপে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সেদিন তারা চেষ্টা করেছে এই ঘরে আগুন লাগাতে, কিন্তু ততক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী প্লাস এলাকার কিছু গণ্যমান্য, ২০০৯ সালের ঘটনা, তাদের উপস্থিতিতে তখন তারা এই বড় ঘরে আগুন লাগাতে পারে, কিন্তু পাশের ঘরটি সম্পূর্ণ জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। দেখুন, এলাকার নারী পুরুষ তারা দেখতে এসেছেন, যারা আমাদের আত্মীয় স্বজন, তারা সম্পূর্ণ পুড়ে যাওয়া বাড়িটির উপর দাঁড়িয়ে আছেন। পাশে ধান খেত উত্তর পাশে দেখা যাচ্ছে। তারপরে দেখুন, তারা যাওয়ার সময় আগুন দিতে না পেরে কুড়াল দিয়ে, শাবল দিয়ে কুপিয়ে তারা সম্পূর্ণ বাড়িটিকে তছনছ করে দিয়ে দেয়। ঘরের আসবাবপত্র সব লুটপাট করে নিয়ে যায়। গোলার ধান, হাঁস, মুরগি কিছু নাই। আমি যখন আপনাদেরকে এই ফটোটা দেখাচ্ছি, যখন এই ফটোটা তোলা হচ্ছে, তখন কিন্তু আমাদের কেউই বাড়ি ঘরে নাই। তখন তারা গ্রাম ছাড়া, তাদেরকে হামলা করে উচ্ছেদ করার পরিকল্পনা করা হয়। এই ঘর লুটপাট করা হয়। ঘরের লক্ষ লক্ষ টাকার মালামাল একটা বালিশ পর্যন্ত রাখেনি, সব শুধু তারা লুটপাট করে নিয়ে গেছে।
এই হচ্ছে তাদের ধর্মের নামে পৈশাচিকতার একটা নমুনা। আরেকটা ফটো দেখাচ্ছি আমি। এই ফটোটা হচ্ছে আমাদের ঘরের সামনে এই ঘরটার মধ্যে যারা শ্রম দিতেন তারা থাকতেন, আমরা মিটিং করতাম, আলোচনা করতাম এই ঘরটার মধ্যে। এই ঘরটাকে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পাশে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী আহমদুল্লাহর বাড়ি, ওনার বাড়ি আমাদের পূর্বের দেওয়ালের ওই পাশে। তো এই হচ্ছে অবস্থা। তাহলে আপনারা দেখলেন যে একটা ঘর সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর একটা ঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, আর বড় যে ঘরটা এল সাইজ ঘরটা এটা কুপিয়ে এটা ধ্বংস করে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। এখন আমি আপনাদেরকে যে ঘরটা দেখাচ্ছি এটা হচ্ছে আব্দুল আজিজের, এটা হচ্ছে আব্দুল গফুরের ঘর। আমাদের 100 গজ দূরেই আরেকটা বাড়ি আব্দুল আজিজের বাড়ি, তারা হিজবুত তওহীদের সদস্য, আব্দুল গফুর হিজবুত তওহীদের সদস্য। আর দেখুন আব্দুল আজিজের ঘরটা এইভাবে কুড়াল দিয়ে কুপিয়ে, শাবল দিয়ে, দাও দিয়ে কুপিয়ে ধ্বংস করে বাড়ি, দরজা, জানালা সমস্ত ঘর লুটপাট করে দেওয়া হয়েছে। নারী পুরুষদেরকে আহত রক্তাক্ত করা হয়েছে। তা এটা হচ্ছে আব্দুল গফুরের ঘর, টিনের চাল আর হলো বেড়া সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে বাড়ি লুট করেছে। এটাও আব্দুল গফুরের আরেকটি ঘর, এক পাশ থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার চাচা পাশের বাড়ি আব্দুল সোবানের ঘর। এই ঘরটা আধা পাকা, এটা ভাঙতে পারেনি, সম্পূর্ণ লুটপাট করে নিয়ে মালামাল ধ্বংস করে দিয়েছে। আব্দুল সোবানের বাড়ির সামনে একটা টিনের বেড়া, একটা ছোট্ট ঘর ছিল, এটাকে ভেঙে এভাবে মাটির সঙ্গে মিশে দিয়েছে। আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আমার বাড়ি থেকে একটু 300 গজ দূরে, বেশি না, আমাদের মাঠের পূর্ব উত্তর কর্নারে ইসমাইলের বাড়ি। ইসমাইলের স্ত্রী, এই দুইজন ওনারা হিজবুত তওহীদের সদস্য হয়েছেন। ইসমাইলের ছেলেরা লেখাপড়া করছেন। তখন 2009 সালে ইসমাইল নতুন সদস্য, তার বাড়িকে সম্পূর্ণরূপে লুটপাট করার পর, তাদেরকে মারধর করার পর আধা পাকা বাড়ি সম্পূর্ণ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এই হচ্ছে আগুনে ছাই হয়ে যাওয়া বাড়ি, এবং পাশে কতগুলি পোড়া টিন পাকা পিলারের সঙ্গে দাঁড়িয়ে আছে, খালি ভিটের উপরে উৎসুক জনতা দেখছে। আপনি দেখুন সম্পূর্ণ বাড়ির গাছগুলি আগুনের তাপে জ্বলে গিয়েছে, বাড়িটা সম্পূর্ণ ছাই ভস্ম হয়ে গিয়েছে। এই হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি আমার বাড়িটা, এই বাড়িটার ভিটার উপরে আগুন লাগানো, উৎসুক জনতা দেখতে পাচ্ছে। তো দর্শক মন্ডলী, আপনাদেরকে দেখালাম কয়েকটি বাড়ি, এটা আরেকটি ঘর। এভাবে লুটপাট করার পর আসবাবপত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা বাড়ি ঘরে থাকার মতো অবস্থানে ঘরের বেড়া, চাল সম্পূর্ণ কুপিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ঘরগুলি, আপনারা দেখুন। আজিজুল্লাহর বাড়ি, রহমতুল্লাহর বাড়ি, আব্দুল গফুরের বাড়ি, ইসমাইলের বাড়ি, এটা আরেকটা ঘর। সেই ঘরটাকে এইভাবে কুপিয়ে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে আর সদস্যদেরকে আহত করেছে। তো আমি আপনাদেরকে যেটা দেখালাম একে একে যে বাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন, তাণ্ডবের চিহ্ন, লুটপাটের চিহ্ন, তারপরে আপনার ভয়াবহ পৈশাচিকতার চিহ্ন। পোড়া বাড়ি, পোড়া মাটি, পোড়া ঘর, পোড়া টিন, পোড়া গাছপালা ইত্যাদি সাক্ষী দিচ্ছে 2009 সালে তারা কিভাবে আজ থেকে 11 বছর আগে এই হিজবুত তওহীদের সদস্যদের পোরকরা গ্রামে অবস্থিত হিজবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা চালিয়ে তাদের বাড়িঘর কিভাবে লুট করেছে, কিভাবে অগ্নিসংযোগ করেছে, কিভাবে হত্যাযজ্ঞ, তাদেরকে কিভাবে হামলা চালিয়েছে। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই ঘটনার কোনো বিচার হয়নি। আমরা মামলা করেছি, তখন তো আমাদের সদস্যরা এলাকা থাকতে পারেননি, দূরের থেকে তারা থানা মামলায় নেয়নি, কারণ থানার সঙ্গে তাদের তখন যোগ সাজস ছিল। কোর্টে পিটিশন মামলা করেছে, আমি আপনাদেরকে দেখাবো এই পিটিশন মামলার ইয়েগুলি দেখাচ্ছি। কোর্টে পিটিশন মামলা করেছে, কোর্ট তদন্ত করার জন্য উপজেলা লেভেলের সরকারি কর্মকর্তাদেরকে তদন্তের ভার দিয়েছেন, যেমন সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ওনাদেরকে দেখতে পাচ্ছেন সে তদন্তের রিপোর্টগুলি। তারা সেখানে কি লিখেছে দেখুন, ঘটনা ঘটেছে সত্য, কিন্তু আসামিরা জড়িত প্রমাণ পাওয়া যায়নি। একটা কথা লিখেছে, খেয়াল করুন, সাক্ষী এবং বাদীকে পাওয়া যায়নি। পাবে কোত্থেকে? সাক্ষী আর বাদী তো এলাকা ছাড়া, তাদের থাকার ঘর নাই, তাদের বাড়ি নাই, তাদের গবাদি পশু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে হামলা করা হয়েছে, তাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, তারা তো এলাকা ছাড়া। ওনারা লিখেছেন যে সাক্ষী আর বাদীকে এলাকায় পাওয়া যায়নি। শেষে মিথ্যা প্রতিবেদন দিয়ে আসামিরা নাকি সংযুক্ত ছিল না বা জড়িত ছিল না, মিথ্যা আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে তারা আদালতের প্রতিবেদন জমা দিয়েছেন, মামলা খারিজ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আবারও মামলা পুনরুজ্জীবিত করার জন্য আবেদন করেছি। তো এরই মধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার কপি দেখুন, হাইকোর্টের রায়, একটা নির্দেশনা যে স্থানীয় প্রশাসনকে যেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রশাসন উদ্যোগ নিয়ে তখন থানা তৎকালীন এসপি হাজারি, ওনার নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান, তৎকালীন ওসির রুমে বসে এই আসামিদেরকে হাজির করা হয়, তাদেরকে মুসলেকা নেওয়া হয়। সেই হলো মুসলেকার রিপোর্ট। দেখুন, মুসলেকায় তারা স্বাক্ষর করেছে, তারা আর ষড়যন্ত্র করবে না, হামলা করবে না, তারা এগুলি করবে না। তখন আমরা বাড়িতে আবার নতুন করে এই ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর নির্মাণ করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। কিন্তু তাদের ষড়যন্ত্র থামেনি, তারা শুরু করে আবার পৈশাচিক হত্যাকাণ্ডের পরিকল্পনা। এবার অন্যভাবে, এবার তাদের পরিকল্পনা হচ্ছে তারা হত্যা করবে, জবাই করবে, আগুন দিয়ে সম্পূর্ণ জ্বালিয়ে দেবে, কাউকে বাঁচতে দেবে না। 2016 সালের ভয়াবহ পৈশাচিক হত্যাকাণ্ড, তাণ্ডব লীলা, ধ্বংসযজ্ঞ, আক্রমণ ইত্যাদির বিষয় পরবর্তী এপিসোড নিয়ে আমি আপনাদের কাছে আসছি। আল্লাহ হাফিজ। ততক্ষণ আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।